এভরিওয়ান, আজকে আমি দেখাবো হচ্ছে পাকা আমের আমসত্ত্ব বানানোর রেসিপিটা। তো এখন যেহেতু গ্রীষ্মের পাকা পাকা আমের সিজন চলছে, তো এখন কিন্তু বাজারে পাকা পাকা টক টক মিষ্টি মিষ্টি আম পাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি হালকা একটু পাকা এবং হালকা একটু টক আম দিয়ে আমসত্ত্ব বানাবো। তো রেসিপিটা শুরু করে দিচ্ছি। এখানে আমগুলা ভালো করে কেটে আমি হচ্ছে ব্লেন্ডার করে নিব। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা হচ্ছে আপনারা হাতের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে চটকে নিতে পারেন। তো আমি হচ্ছে কাজটা সহজ হওয়ার জন্য ব্লেন্ডার করে নিয়েছি। তো সবগুলা ব্লেন্ডার করার পর আমি হচ্ছে একটি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম, আমের উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার হচ্ছে আমি চুলার আঁচটা জ্বালিয়ে ভালো করে হচ্ছে চুলার আঁচটা হালকাতে রেখে মানে মিডিয়ামে রেখে জাল করে নিব। আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হয়। জাস্ট দেখবেন যে আমগুলা কি পরিমাণের ছেটা শুরু হয়, যেটা নাকি খুবই খারাপ একটা অবস্থা। যারা নাকি তাল জাল দিয়ে থাকেন ওই ক্ষেত্রে এই আমের পিউরিটা কিন্তু তালের মতনই জাস্ট ছেটে আর কি, যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি হচ্ছে ঢেকে ঢেকেই আমটাকে ভালো করে জাল করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ভালো মতো নেড়ে চেড়ে হচ্ছে ঢেকে দিব। আপনারাও কিন্তু তাই করবেন, না হয় কিন্তু দেখতে থাকবেন জাস্ট ছিটতে ছিটতে অবস্থা খারাপ হয়ে যায়। যেহেতু শহরের বাড়িতে তেমন একটা রোদের ব্যবস্থা নেই, হ্যাঁ, তা এই জন্য আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে খুবই সুস্বাদু একেবারে ম্যাঙ্গো বারের মতো এই আমের আমসত্ত্বটা বানিয়ে ফেলতে পারেন। তো আমি হচ্ছে ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর হালকা হালকাভাবে নেড়ে চেড়ে দিব। এখনই জাস্ট দেখেন হালকা হালকাভাবে কিন্তু ফোটা শুরু হয়ে যাচ্ছে। আর একটু পর জাস্ট দেখবেন কি পরিমাণের ফোটাফুটি শুরু হয়। তো আমি হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখেন আমের কালারটা কি সুন্দর হলুদ আছে। আর আমসত্ত্ব বানানোর পরও কিন্তু কালারটা সেম এরকম হলুদই থাকবে। বাজারে আপনারা দোকানে যে কিনতে পাওয়া যায় ম্যাঙ্গো বারগুলা সেম টেস্টে পাওয়া যায়। তো এখন হচ্ছে আমি আরেকটু পর ঢাকনাটা খুলে দেখলাম, এখন জাস্ট অবস্থাটা দেখেন কি পরিমাণের ফাটছে। এই পর্যায়ে হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিবেন। আর যখন নাকি পিউরিটা একটু ভালো মতো ঘনত্ব হয়ে যাবে তখন কিন্তু আর ফাটবে না, তখন হচ্ছে সুন্দর একটা স্মুথলি ভাব এসে পড়বে। তো আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ফাটাটা মোটামুটি কমে গিয়েছে, কারণ ব্যাটারটা হচ্ছে একটু ঘন আকার ধারণ করছে, যার জন্য কিন্তু ফাটাটাও কমে যাচ্ছে। আর আপনারা অবশ্যই এই আমসত্ত্ব বানানোর সময় আমের পিউরিটা জাল করার সময় ফ্রাই প্যানে বানানোরই চেষ্টা করবেন। তো হচ্ছে যখন নাকি আমের পিউরিটা একটু হালকা ঘন ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার স্বাদ মতো পরিমাণ মতো একটু চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, বেশি পরিমাণে কিন্তু চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা শুকাতে খুবই সময় লাগবে। তো আমি হচ্ছে চিনিটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব। তো আমাদের বাসায় যেহেতু আবার রোদে আসে, তো আমি হচ্ছে এই আমসত্ত্বটাকে রোদেও শুকিয়ে ভালো করে দেখবেন জাস্ট কি সুন্দর হয়। আমি তো খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমাদের কাছে এত বেশি ভালো লেগেছিল যে শুকানোর সাথে সাথে জাস্ট খেয়ে ফেলেছি, এত বেশি ভালো লেগেছে। যেহেতু মিষ্টি মিষ্টি পুরোপুরি ফ্রেশভাবে বানানো হয়েছে। আর বাহিরে যেগুলা কিনতে পাওয়া যায় ওগুলা কিন্তু খুবই ভেজাল থাকে। তো তার চেয়ে ভালো আপনারা আমের সিজনে এরকমভাবে বাসায় খুব সহজে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলতে পারেন। আমের পিউরিটা কিন্তু সুন্দরভাবে ঘনত্ব এসে পড়েছে আর গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটি স্টিলের থালের মধ্যে এই আমসত্ত্বটাকে পাতলা করে একটু মেলে দিব। তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম যেন আমসত্ত্বটা উঠাতে আমার অসুবিধা না হয়। তো পুরোটা থালার মধ্যে আমি তেলটা মাখিয়ে এরপর হচ্ছে আমের সেই ব্যাটারটা আমি দিয়ে ভালো করে থালের চারপাশে মেলে দিব। আর এটা শুকাতে আমার বেশি সময় লাগে না, যেহেতু এটা জাল করা। চাইলে যাদের নাকি রোদের ব্যবস্থা আসেন তারা তো খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারেন, জাস্ট আমটাকে চটকে রোদে দিয়ে রাখবেন তাহলে হয়ে যাবে। তবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে আমার কাছে লাগে এক্সট্রা একটা স্বাদ হয়। তো যাই হোক, আমি হচ্ছে থালের মধ্যে ভালো করে মেলে এখন হচ্ছে ভালো করে শুকিয়ে নিব। তো রাতে যেহেতু বানিয়েছিলাম, রাতে আমি এভাবে চুলার উপরে রেখে দিয়েছিলাম ফ্যানের সামনে ঘরে এনে। এরপর হচ্ছে সকালবেলা যেহেতু আমাদের বাসার সামনে অনেক বেশি রোদ আসে, মানে আমাদের রুমে অনেক বেশি রোদ আসে, তো আমি হচ্ছে সকালে রোদে দিয়েছিলাম। তো দেখেন কি সুন্দর আমসত্ত্বের কালারটা আসছে, একেবারে পাকা পাকা আমের কালারটাই কিন্তু রয়ে গেছে। তো কথা বলতে বলতে কিন্তু এটা শুকিয়েও গিয়েছে। এটা শুকাতে আমার সর্বোচ্চ রোদে 1 ঘন্টার মতো লেগেছে, তাছাড়া তো সারা রাত এটা ফ্যানের নিচেই ছিল। দেখেন কি সুন্দরভাবে আমসত্ত্বটা কিন্তু উঠেও গিয়েছে আর এত মজা হয়েছিল কি আর বলবো, অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আর দেখতে তো লোভনীয় লাগছে, তাই না? আপনাদের কাছে কীরকম লাগলো এই রেসিপিটা একটু জানাবেন তো অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
সো এভাবে আপনারা বানিয়ে খুবই সহজে খেতে পারেন, যেহেতু এখন আমের সিজন চলছে। বাসায় কিন্তু বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। এই আমসত্ত্বটা ফ্রোজেন করে রাখলে কমপক্ষে আপনারা 1 থেকে 2 মাসের মতো খেতে পারবেন। তাছাড়া আরও বেশি সময়ও সংরক্ষণ করে রাখতে পারবেন। সো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।